বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির বিশেষ আয়োজন দারসে হাদিসের প্রোগ্রামে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দারসে হাদিসের আলোচনা শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রতি প্রোগ্রামে আমরা একটি হাদিস কেন্দ্রিক বিষয়ভিত্তিক আমরা হাদিসের আলোচনা করে থাকি। আজকের এই পর্বেও আমরা একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং এই হাদিস থেকে আমরা যেই শিক্ষণীয় বিষয়গুলো পেয়ে থাকি, আমাদের করণীয় কি, এই বিষয়গুলো আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই হাদিসটি এটি সহিহ আল বুখারীর হাদিস, এবং এই হাদিসের বিষয়বস্তু হলো জিক্রুল মাউত, অর্থাৎ মৃত্যুর স্মরণ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে আখেরাতের প্রতি আগ্রহী হওয়া, আখেরাতকে প্রাধান্য দেওয়া, এই বিষয়কেন্দ্রিক আজকের এই হাদিসটি আমরা পেশ করব। প্রথমে আসি আমরা হাদিসটির আরবি ইবারত এবং বাংলা অনুবাদ শুনি, এরপরে আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কলা, তিনি বলেন, আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে আমাকে বললেন, ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরি সাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন হয়ে যাও, তোমার অবস্থাটা যেন এমন হয় কাআন্নাকা গারীব, যেন তুমি একজন মুসাফির, তুমি একজন প্রবাসী, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন রাস্তার পথিক, তুমি রাস্তা পারাপার করতেছ, এইরকম হয়ে যাও তুমি দুনিয়াতে। ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ বাণীর পর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবসময় বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তোমরা সন্ধ্যাবেলায় উপনীত হবে, সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে পৃথিবীতে, এই আশা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, আর যখন তুমি সকালবেলায় উপনীত হবে, তখন সন্ধ্যা পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে, বেঁচে থাকবে, এই আশা পোষণ করো না। ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারদিক, এবং তোমার শরীর সুস্থ থাকার মধ্যেই তুমি এটাকে নিয়ামত হিসাবে গ্রহণ করো, লিমারদিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে এটা তোমার জন্য আল্লাহর বড় এক নিয়ামত, এই হিসাবে তুমি গ্রহণ করো। ওয়ামিন হায়াতিকা লিমাউতিক, আর মৃত্যু এসে যাওয়ার আগে তোমার হায়াতকে, তোমার জীবনকে তুমি মূল্যবান মনে করে তুমি এটাকে কাজে লাগাও। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আসল অবস্থা, এই দুনিয়ার আসল অবস্থা কি, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে উপদেশ দিয়েছেন। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি দুনিয়ার সকল মুমিনদের সামনে পৃথিবীটাকে কিভাবে ব্যবহার করতে হবে, পৃথিবীর সাথে, দুনিয়ার সাথে আমাদের কার্যক্রম কীরকম হবে, এই বিষয়টি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুব সুন্দর করেই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে স্থায়িত্ব দেন নাই। আল্লাহ পাক মানুষ কেমন সুন্দর আমল করে এটি
পরীক্ষা করার জন্য, এটি দেখার জন্যই হায়াত এবং মাউত সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য হায়াত এবং মাউত, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে, আহসান আমল করে, এটি পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মাউত এই দুটিকে সৃষ্টি করেছেন। মৃত্যু এমন একটি বিষয়, এটি কাউকেই কোনো অবস্থায় পৃথিবীতে থাকতে দেয় না। এটি প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক মানুষকে এটি গ্রাস করেই। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকেই, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ, মৃত্যুর মজা গ্রহণ করতেই হবে। এর থেকে পরিত্রাণের উপায় কারো নেই। আল্লাহ পাক অন্য আয়াতে কারিমে ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে তুমি যেখানেই থাকো না কেন, এমনকি যদি কঠিন সীসা ঢালা একেবারে প্রাচীরের ভিতরে আবদ্ধ ঘরেও তুমি যদি অবস্থান করো, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাকে পাবেই, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবেই, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ ঘটবেই। অর্থাৎ মৃত্যু এমন একটি বিষয়, মাউত এমন একটি বিষয়, যেই বিষয়টি মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হায়াতের সাথে মাউতের ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থাৎ একটির সাথে আরেকটি থাকবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের আরেকটি আয়াতে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলুন যে ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মৃত্যু তো এমন একটি জিনিস, যেই মৃত্যু থেকে তোমরা সবাই সবসময় দূরে থাকার চেষ্টা করো, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো, কিন্তু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু মাউত এমন একটি বিষয়, যে বিষয়টি তোমাকে মোলাকাত করবেই, তোমার সাথে সাক্ষাৎ করবেই, এটিই বাস্তব, এটিই সত্য। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, যেহেতু এটি অবধারিত, এমনকি যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, সেই রাসূলকেও আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। হে রাসূল, আপনিও মাইয়্যিত, আপনিও মৃত্যুবরণ করবেন, এবং যে সকল কাফের, মুশরিক, মুনাফিক যারা আজকে বিভিন্ন ধরনের কষ্ট দিচ্ছে আপনাকে, কথাবার্তা বলছে, এরও সবাই মৃত্যুবরণ করবে। আর ইন্নাকা মাইয়্যিতুন, আপনিও মৃত্যুবরণ করবেন। তো যেখানে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক বলছেন আপনিও মাইয়্যিত, আপনিও মৃত্যুবরণ করবেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মাখলুক, কোনো বান্দা এই মৃত্যু থেকে বাঁচার, পরিত্রাণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্যই আমাদেরকে সবসময় মৃত্যুর স্মরণ, মৃত্যুর জিকির আমাদের মধ্যে থাকতে হবে। এই জিক্রুল মাউত, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেই মুমিনের মধ্যে জিক্রুল মাউত, মৃত্যুর স্মরণ বেশি থাকবে, সেই মুমিনের আমল, সেই মুমিনের আখলাক তত সুন্দর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মুমিনদেরকে মৃত্যুর স্মরণের প্রতি উৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, যে হে আমার উম্মতেরা, যেই মৃত্যু হাজেমাল লাজ্জাত, যে মৃত্যু সমস্ত স্বাদ, আস্বাদন, মজা সব কিছুকে ধূলিসাৎ করে দেয়, সব কিছু নষ্ট করে দেয়, মানুষের সকল আশা ভরসা সব কিছুকে যেটি থামিয়ে দেয়, বন্ধ করে দেয়, হঠাৎ স্তব্ধ করে দেয়, সেই মৃত্যুর স্মরণ তোমরা বেশি বেশি করো। এই মৃত্যুর স্মরণ যত বেশি হবে, ততই তোমাদের আখেরাতমুখী জীবন গড়ে উঠবে, এবং দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার প্রতি আসক্তি, এই জিনিসগুলো তোমাদের মধ্যে কমে আসবে। এজন্য মুমিনদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, যে আমলগুলো যত বেশি করা হবে, ততই মানুষের মধ্যে
মৃত্যুর জিকির তত বেশি আসবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল জানাজায় অংশগ্রহণের প্রতি খুবই উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজা ফালাহু কিরাতুন, যে ব্যক্তি সলাতুল জানাজায় অংশগ্রহণ করবে আল্লাহ পাক তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। এমনকি তার পাশাপাশি যদি সে সলাতুল জানাজার পরে দাফন কাফনে অংশগ্রহণ করে তাহলে আল্লাহ পাক তাকে আরও 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিরাত এটার পরিমাণটা কেমন, এটিতেও আমরা বুঝতে পারি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতালুল জাবালাইনিল আজিমাইন, দুটি বড় বড় পাহাড়ের সমান। কোন কোন রাওয়ায়াতে এসেছে যে মাসালুল জাবালাইনে, এমন দুটি বড় পাহাড়ের সমান যে দুটি পাহাড় ওহুদ পাহাড়ের মতো। সুবহানাল্লাহ। তাহলে ওহুদ পাহাড় সমপরিমাণ, ওহুদ পাহাড় মানে সেই দীর্ঘ 6-7 কিলোমিটার ব্যাপী বিস্তৃত এক বিশাল পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ওহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। কারণ কি? কারণ সলাতুল জানাজা যত বেশি আমরা অংশগ্রহণ করব তত বেশি জিক্রুল মাউত, এটি মৃত্যুর স্মরণ আমাদেরকে বাড়িয়ে দিবে। মৃত্যুর স্মরণ তত বেশি হবে, আর মৃত্যুর স্মরণ যত বেশি হবে তত আমাদের আমল আখলাক, ততই আমাদের ঈমান আকীদা ততই সুন্দর হবে, ততই বিশুদ্ধ হবে, ততই পরিশুদ্ধ হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। কারণ জাহেলি যুগে মানুষ কবর কেন্দ্রিক বিভিন্ন শিরকে অভ্যস্ত ছিল। কবরে গিয়ে সেজদা দিত, কবরবাসীর নিকটে দোয়া করত, কবরবাসীর জন্য মান্নত করত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পূজা থেকে, কবর কেন্দ্রিক শিরক থেকে দূরে রাখার জন্য উম্মতকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন সাহাবায়ে কেরামের মধ্যে, মুমিনদের মধ্যে তাওহীদের ভিত্তি যখন শক্ত হয়ে গেল, সবাই বুঝে গেল তাওহীদ কি, শিরক কি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ইন্নামা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা বা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ইল্লা ফাজুরুহা, এখন থেকে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের তুযাক্কিরুকুমুল আখিরাহ, এটি তোমাদেরকে মৃত্যুর স্মরণের মাধ্যমে তোমাদের আখিরাতের স্মরণ বেশি হবে এবং দুনিয়ার আসক্তি তোমাদের মধ্যে কমে আসবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আমরা দেখি কবর জিয়ারতের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ ব্যক্তির নিকটে যাওয়া, অসুস্থ ব্যক্তির নিকটে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা, খেদমত করা, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। কারণ এর মাধ্যমে বেশি বেশি মৃত্যুর স্মরণ আসবে। অসুস্থ ব্যক্তির নিকটে গেলে, তারপরে খুব মুমূর্ষ ব্যক্তি যিনি মৃত্যু মুখে উপনীত, এরকম ব্যক্তির নিকটে যত বেশি মানুষ যাওয়া আসা করবে ততই তারও যে মৃত্যু হবে এই স্মরণটি তার মধ্যে বেশি আসবে। আর যখনই কোনো ব্যক্তির মধ্যে মৃত্যুর স্মরণ বিদ্যমান থাকবে প্রতিনিয়ত, তখন এই মানুষটি দ্বারা অন্য মানুষের ক্ষতি হতে পারে না। এই মানুষটি দ্বারা সমাজের কোনো অপরাধ, কোনো খারাপ কাজ এই মানুষের দ্বারা সংগঠিত হতে পারে না। কারণ কোনো ব্যক্তি যদি তিনি মৃত্যুর স্মরণ তার মধ্যে থাকে যে আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, আমি পৃথিবী থেকে চলে যেতে হবে, তাহলে কিন্তু এই মানুষটি কখনো সলাৎ পরিত্যাগ করতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে না। এই মানুষটি কখনো সিয়াম ছেড়ে দিতে পারে না। এই মানুষটি কখনো পর্দা, হেজাব ছেড়ে দিতে পারে না। এবং তিনি এই নিশ্চয়তা নেই যে তিনি কতদিন বেঁচে থাকবেন। তাহলে তিনি যে অপরাধটি করছেন, সলাৎ ছেড়ে দিচ্ছেন, সিয়াম ছেড়ে দিচ্ছেন, পর্দা ছেড়ে দিচ্ছেন, এগুলোর জন্য তিনি তওবা করবেন, এটির তো তিনি কখন তওবা করবেন, তওবার সুযোগ নাও পেতে পারেন। কেউ কেউ মনে করেন, আমাদের কোনো কোনো ভাই বোন মনে করেন যে যৌবন কালে এই বয়সে সব গুনাহ করে নি, বৃদ্ধ বয়সে আমি তওবা করে ভালো হয়ে যাব।
আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। এই আশা ভরসা সামনে রেখে যখন কোনো ব্যক্তি গুনার কাজ করতে থাকে, কিন্তু এই ব্যক্তির মধ্যে যদি মৃত্যুর স্মরণ থাকে, জিক্রুল মাউত থাকে, তাহলে তিনি দেখতে পাবেন যে কত মানুষ বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ পান নাই। তিনি যুবক বয়সেই কত মানুষ মৃত্যুমুখে উপনীত হচ্ছেন। বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে মানুষ মৃত্যুর মুখে নিপতিত হচ্ছে। তাহলে আমি ওই বৃদ্ধ বয়স পর্যন্ত, ওই তাওবা পর্যন্ত আমি সুযোগ পাবো, এই নিশ্চয়তাও তো নেই। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রতিনিয়ত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে কথাটি বলছেন যে ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। সকালবেলায় মনে করতে হবে যে এটা আমার জীবনের শেষ সকাল, হয়তো আগামীকাল সকাল আমি নাও পেতে পারি। আবার সন্ধ্যাবেলায় মনে করতে হবে যে এটি আমার জীবনের শেষ সন্ধ্যাবেলা, হয়তো আগামীকাল সন্ধ্যাবেলা আমি নাও পেতে পারি। এজন্য আল্লাহ পাক যখন আমাকে সুস্থ রেখেছেন, এই সুস্থতাটাকে আমি নিয়ামত মনে করব এবং আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে এই সুস্থতাটা আমি কাজে লাগানোর চেষ্টা করব। যে কোনো সময় মৃত্যু আমার নিকটবর্তী, মৃত্যু আমার একেবারেই কাছে, আমার মৃত্যু চলে আসতে পারে, এই বিশ্বাস, এই স্মরণ আমার ভিতরে রেখে আমার হায়াতটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু আন ক্বাবলা তুহাসাবু, যে তোমার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেওয়ার আগে তোমার হিসাব তুমি নিয়মিত নিজে করে ফেলো। যদি নিজের হিসাবটি আমরা নিজে সবসময় করে একবারে আপডেট রাখতে পারি, যে আমার হিসাব আজকে সন্ধ্যায় আমার হিসাব আমি করে ফেললাম, যে আমার আজকে দিনের মধ্যে আমি কয় ওয়াক্ত সলাত বা জামাত আদায় করেছি, কয় ওয়াক্ত সলাত আমার ছুটে গিয়েছে, জামাত ছুটে গিয়েছে, এবং আমার কয়টা গুনাহের কাজ করেছি, কয়টি ভালো কাজ করেছি, এই হিসাবগুলো যদি আমি নিয়মিত আমার মধ্যে করে ফেলতে পারি, তাহলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকলাম। এজন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নিয়ে রাখা। মৃত্যুর জন্য যদি প্রস্তুতি নিয়ে রাখতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটি ঈমানি মৃত্যু হবে, যে ব্যক্তি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে। আর যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিয়ে কাজ করে, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি মান দানা নাফসাহু, যে ব্যক্তি তার নফসকে, তার প্রবৃত্তিকে, তার আত্মাকে সে নিয়ন্ত্রণে রাখে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনকে সামনে রেখে সে কাজ করে, মৃত্যুকে স্মরণ রেখে সে আমল করে, এই ব্যক্তিটি হলো সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আর নির্বোধ হলো ওই ব্যক্তি, ওই ব্যক্তির কোনো বুদ্ধি নেই, যে ব্যক্তি মান আতবা নফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, ইত্তেবাউল হাওয়ার অনুসরণ করে, প্রবৃত্তি পূজারী, কিন্তু ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আবার রহমতের আশা করে বসে থাকে। এরকম আশা পোষণ করে যে আমি সলাত আদায় না করলেও আমার ঈমান ঠিক আছে, আমি সুদ ঘুষ বিভিন্ন ধরনের নিষিদ্ধ লেনদেন এগুলোর সাথে আমি জড়িত থাকলেও আমার ঈমান ঠিক আছে এবং একসময় তওবা করব, আল্লাহ মাফ করে দিবেন। এইরকম আশা পোষণ করে যারা অপেক্ষা করেন, বসে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো আল আজেস, এরা হলো একেবারে নির্বোধ, এদের দূরদর্শিতা নেই, এদের বুদ্ধি নেই, এরা হলো নির্বোধ মানুষের মতো কাজ করে। এজন্য যত বেশি আমাদের মধ্যে জিক্রুল মাউত, মৃত্যুর স্মরণ আমাদের বেশি হবে, তত বেশি আমাদের আমল সুন্দর হবে, আখেরাতমুখী আমল হবে। কোরআনে কারীম সহ সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন। এই আয়াতে কারিমাটি তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, জাবরেও ছিল, কোরআনে কারিমেও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কথাটি বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা সবসময় দুনিয়ার জীবনকে, দুনিয়ার হায়াতকে
তোমরা অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখেরাতের জীবনটি হলো খায়ের, অধিক কল্যাণকর এবং অধিক স্থায়ী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সমাপ্তি এবং আখেরাতের সূচনা, এই দুটি জীবনের আল্লাহ পাক পরিবর্তন করেন। তার মাধ্যমটা হলো মৃত্যু, মওত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আসমানি কিতাবে এই নির্দেশনা দিয়েছেন যে বান্দা, তোমার জন্য আখেরাতের জীবনটি হলো অধিক কল্যাণকর, অধিক স্থায়ী। এই দুনিয়ার জীবনটি স্থায়ীভাবে থাকার জন্য তোমার জন্য তৈরি করা হয় নাই। অর্থাৎ তোমাকে এই পৃথিবীর জন্য তৈরি করা হয় নাই, তোমাকে তৈরি করা হয়েছে জান্নাতের জন্য। তোমার স্থায়ী আবাস, তোমার স্থায়ী বাসস্থান হলো জান্নাত। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথাটি বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যে মুমিনদের জন্য অর্থাৎ সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, কিন্তু শর্ত দিয়েছেন যে এই জান্নাতে যেতে হলে ঈমান এবং আমলে সালেহ লাগবে। তো কেউ যদি ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে জান্নাতে যেতে চায় তাহলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। আর কেউ না যেতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জন্য রেখেছেন জাহান্নাম বা আযাবুন নার। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবসময় আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা মৃত্যুর স্মরণ সবসময় আমাদের মাথায় থাকবে। আমরা সবসময় এটি খেয়াল রাখার চেষ্টা করব যে আসলে এই পৃথিবী আমার স্থায়ী নিবাস নয়, যে কোনো সময় আমার মৃত্যু এসে যাবে। তার আগেই আমি আখেরাতের জীবনের জন্য, কবরের জীবনের জন্য, হাসরের জীবনের জন্য আমি প্রস্তুতি নিয়ে রাখি। এই মানসিকতা, এই যিকরুল মাউত যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবসময় এই যিকরুল মাউতকে বেশি বেশি করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি মৃত্যু নসিব করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, আর মৃত্যুকালে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।